পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনাজারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে। ৪.৫ দশক পর অবসান হলো এক দীর্ঘ রহস্যের। ১৯৮১ সালের ৩০শে মে ভোর ৪টা চট্টগ্রামের সার্কিট হাউসের নিস্তব্ধতা চিরে দিল এক ঝাঁক মেশিন গানের গুলি। রাজনীতির এক ক্ষমতাধর অধ্যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিরতরে স্তব্ধ হয়ে গেলেন মাত্র কয়েক মিনিটে। কিন্তু ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশের ইতিহাসকে। সেদিন ভোরে আসলে কি ঘটেছিল? এটি কি কেবলই এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান, নাকি এর পেছনে লুকিয়েছিল গভীর কোনো মাস্টার প্ল্যান? তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর স্মৃতিচারণ থেকে জানা যায়, গুলির শব্দে ঘুম ভাঙার পর যখন তিনি সার্কিট হাউসে পৌঁছান তখন চারপাশ ছিল জনমানবহীন। ওপরতলার দরজার সামনেই সাদা কাপড়ে ঢাকা ছিল রাষ্ট্রপতির নিথর দেহ। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। সকাল ৮টার দিকে আচমকা সেনাবাহিনীর একটি দল এসে রাষ্ট্রপতির মরদেহ সহ আরও ২টি লাশ গাড়িতে তুলে নিয়ে যায় এক অজ্ঞাত স্থানে। পরে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে দাফন করা হয় তাদের। তৎকালীন সেনা কর্মকর্তা মেজর রেজাউল করিম রেজার বয়ানে উঠে আসে এক গা শিউরে ওঠা তথ্য। তা হলো, একই কবরে ঠাঁই হয়েছিল রাষ্ট্রপতি জিয়া, কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের। এত কিছুর পরেও অবশেষে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪.৫ দশক ধরে পলাতক সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দীর্ঘ ৪৫ বছর ধরে কিভাবে রাষ্ট্রীয় নজরদারি এড়িয়ে এক সেনা কর্মকর্তা আত্মগোপনে ছিলেন তা যে কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা প্রধান শফিকুল আলম জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এই পলাতক আসামিকে প্রথমে তার নিজস্ব বাহিনীতে হস্তান্তর করা হবে। তবে তাকে ঠিক কোথা থেকে কিভাবে ধরা হলো তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।